আসসালামু আলাইকুম। আজ আমি শুরু করছি 5টা কোশ্চেন নিয়ে। বিশেষ করে যারা বাইরে আছো, বিদেশে কাজ করতে গেছো, প্রবাসী ভাইয়েরা, তাদের জন্য আমি বিশেষ করে ভিডিওটা আজকে বানাচ্ছি। কেননা আমাকে কয়েকজন বেশ ফোন করে করে জানলো যে বাইরে থাকবো নাকি বাইরে আসবো। এক নম্বর হচ্ছে যারা হচ্ছে এসআইআরের যাদের নাম বাদ পড়ে গেছে তাদের জন্যে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যাদের নাম উঠেনি এখনো বা উঠবে, মানে ভাবনা চিন্তার মধ্যে আছে যারা, যে মানুষগুলো, তাদের জন্যে। আর 3 নম্বর হচ্ছে কি যারা বাইরে আছো তাদের জন্যে। 5 নম্বর হচ্ছে যারা বাড়িতে আছো তাদের কি করণীয় তাদের জন্যে। এবং শেষে হচ্ছে কি ভোট দিলে কি হবে, না দিলে কি হবে, তার জন্য আজকে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। আমাকে একজন বাইরে থেকে ফোন করলো, কেরালায় আছে। কেরালা থেকে বলছে আমি বাড়ি আসবো নাকি থাকবো, ভোট দিলে আমার হবে, ভালো হবে, না যদি দিই তাহলে কি আমার সারা জীবনের জন্য নামটা কেটে যাবে। বেশ কয়েকজন আমাকে বারবার করে ফোন করছে, কোশ্চেন করছে, অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, সেটা আমরা সবাই জানি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবে। এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবে, অন্যকে জানার সুযোগ করে দিবে। এসআইয়ের বাদ পড়া নাম, যাদের এসআইয়ের নাম বাদ পড়েছে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেট আছে যাদের ওদের এসআইয়ের মধ্যে, তাদের জন্য বলছি ওদের নাম ওঠার সম্ভাবনা বলা যাবে না এখন পর্যন্ত, তাহলে নেই বললেই চলে। তাদের আর নাম ওঠার চান্স নেই, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, যদি বাইরে থাকো, আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে তুমি বাড়ি আসতে পারো। কারণ হচ্ছে কি তোমার হিয়ারিং হতে পারে, হিয়ারিংয়ে তোমাকে লাগবে, সশরীরে উপস্থিত থাকতে হবে, তার জন্যে লাগবে। যদি তোমার আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, যদি তোমার ভালো থাকে, তাহলে তোমাকে বাড়ি আসার কোনো প্রয়োজন নেই। যাদের ডিলেট হয়ে গেছে তারা অবশ্যই বাড়ি আসবে যদি বাইরে থাকো। তো নাম ওঠার জন্যে, যাদের নাম উঠবে কি উঠবে না সেটার জন্যে কী করতে হবে, আমাদের ব্লকে, পার্শ্ববর্তী ব্লক বা পার্শ্ববর্তী অফিস আদালত বা নিজস্ব গ্রামের বা নিজস্ব ওয়ার্ডের কোনো মেম্বার বা ওয়ার্ড মেম্বার যারা আছে তাদের জন্যে, তাদের কাছে গিয়ে আবেদন করো, তাড়াতাড়ি করে আবেদন করে জানাও যে আমার ভোটটাই করো। ওদেরকে চঞ্চল্য পরিবেশ তৈরি করো, ওদের কাছে গিয়ে ওদেরকে নিয়ে যাও, যারা বুঝে তাদের সঙ্গে 10 জন করে করে যাও, গিয়ে বলো, কথা বলো, তাহলে তোমাদের নামগুলো উঠতে পারে। তারপরে 3 নম্বর কোশ্চেন হচ্ছে কি যারা বাইরে আছো তাদের তাদের তো বলেই দিলাম, তারা যদি আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে তবে আসার কোনো প্রয়োজন নেই। 4 নম্বর হচ্ছে যারা বাড়িতে আছো তাদের কি করণীয়, যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে নাম আছে বা ডিলেট হয়ে গেছে, তারা অতি সত্বর তোমাদের এরিয়ার যে মেম্বার, প্রধান বা ওয়ার্ড মেম্বার, যারা সরকারি পদে আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে বা তোমার পার্শ্ববর্তী এরিয়ায় যেটা আছে অফিস আছে, সেখানে গিয়ে যোগাযোগ করো ইমিডিয়েট। 6 নম্বর, ভোট না দিলে কি হবে। ভোট না দিলে কিছুই হবে না। যারা ভাবছো যে ভোট না দিলে নাম কেটে যাবে, ভুল করে, সেটা সঠিক নয়। তোমার ভোট তুমি দিলে কি না দিলে সেটা সরকার দেখতে আসবে না। হ্যাঁ, দিলে ভালো, তোমার মতামত কোথায় সেটা তুমি প্রকাশ করতে পারলা। এবার দেখা গেল তুমি বাইরে প্রবাসে কাজ করতে গেছো, তুমি বলছো যদি আমি ভোট না দিই তাহলে আমার লিস্ট থেকে কি নাম কেটে যাবে, না, কখনোই কাটবে না। তোমার লিস্টে যদি নাম থাকে, অনলাইনে যদি থাকে, তাহলে অবশ্যই কাটবে না। যদি এসআইয়ের নাম বাদ না পড়ে থাকে তাহলে কিছুই হবে না, তোমার প্রয়োজন নেই, তুমি বাইরে কাজ করো, তোমাকে কেউ কোনো দিন 1000 টাকা দিয়ে উপকার করবে না। তোমার বাবার ভোট নয় যে তোমাকে আসতে হবে, আর তোমার বাবা এমএলএ হবে না, যে এমএলএ হওয়ার ঠিক সে এমএলএ হবে। অর্থাৎ তোমার প্রয়োজন নেই। কেন? তুমি তোমার ফ্যামিলিকে আগে প্রোটেকশন দাও, তোমার ফ্যামিলির জন্য তুমি ইনকাম করতে গেছো, ইনকাম করো। হ্যাঁ, তোমার যদি প্রবলেম মনে হয়
যে আমার ফ্যামিলির প্রবলেম আছে, কেউ অসুস্থ আছে, আমার ফ্যামিলির জন্য যেতে হবে, তাহলে আসো, অসুবিধা নেই। কিন্তু ভোটের জন্য প্রয়োজন নেই বাড়ি আসার, কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে ইতি কথা, শেষ কথা। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং অন্যকে জানার সুযোগ করে দাও, শেয়ার করে দিও।